হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনের একটি টপিক নিয়ে চলে এসেছি। টপিকটি হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, উল্লম্ব গোষ্ঠী এবং সমতল গোষ্ঠী বলতে কাকে কি বোঝায়। ঠিক আছে, দেখো সামাজিক গোষ্ঠী যে রয়েছে, সামাজিক গোষ্ঠীর অনেকগুলি ভাগ রয়েছে। ঐচ্ছিক, অনৈচ্ছিক, তারপরে বিধিবদ্ধ, অবিধিবদ্ধ, সেসব সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আগে করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উল্লম্ব গোষ্ঠী এবং সমতল গোষ্ঠী। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো, সদস্যদের পদমর্যাদার সমতার পরিপ্রেক্ষিতেও সামাজিক গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে উল্লম্ব গোষ্ঠী, অর্থাৎ হচ্ছে কি ভার্টিক্যাল গ্রুপ। উল্লম্ব গোষ্ঠীকে ইংরেজিতে কি বলে? ভার্টিক্যাল গ্রুপ। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখো, উল্লম্ব গোষ্ঠী বলতে বোঝায় যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে পদমর্যাদা অনুসারে ক্রমোচ্চ শ্রেণীবিন্যাস পরিলক্ষিত হয়। তাহলে কি এখানে কি বলা হয়েছে? উল্লম্ব গোষ্ঠী বলতে কি বোঝায়? উল্লম্ব গোষ্ঠী বলতে এখানে বোঝায় সেই গোষ্ঠীকে যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে পদমর্যাদা অনুসারে ক্রমোচ্চ শ্রেণীবিন্যাস পরিলক্ষিত হয়। ঠিক আছে, এরপরে দেখো যেটা রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে উপস্থিত সদস্যরা সামাজিক পদমর্যাদার ভিত্তিতে উঁচু নিচু পর্যায়ে বিভক্ত হয়ে যায়। তাহলে এখানে যে সদস্যরা রয়েছে, দেখো আমরা যখন সমাজে বসবাস করি তখন কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি আমরা উচ্চ শ্রেণীতে না নিম্ন শ্রেণীতে, আমরা কিন্তু নিজেরাও সেটা বুঝতে পারি। এখানে দেখো দেওয়া রয়েছে, এখানে উপস্থিত সদস্যরা সামাজিক যে পদমর্যাদা একটা রয়েছে, সামাজিক পদমর্যাদার ভিত্তিতে উঁচু নিচু পর্যায়ে বিভক্ত হয়ে থাকে। এর উদাহরণ রয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মন্ত্রিসভা এবং কলেজের পরিচালন সমিতির কথা বলা যেতে পারে। ঠিক আছে, দেখো কলেজে এরকম হয় অনেক সময় যে আমাদের যে সিনিয়ররা থাকে তাদের কথা মতো কিন্তু আমাদের চলতে হয়। বিভিন্ন বিষয়ে যেমন তথ্য বা ইনফরমেশন যদি আমাদের দরকার হয় তখন কিন্তু তাদের থেকে আমরা বিভিন্ন সাহায্য নিয়ে থাকি। ঠিক আছে, দেখো এখানে এরপরে রয়েছে সমতল গোষ্ঠী। ঠিক আছে, সমতল গোষ্ঠী অর্থাৎ কি? হরিজন্টাল গ্রুপ। হরিজন্টাল গ্রুপের বাংলা অর্থ কি? সমতল, অর্থাৎ সমতল গোষ্ঠী। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে কোনো ক্রমোচ্চ শ্রেণীবিন্যাস পরিলক্ষিত হয় না। এখানে পদমর্যাদার ভিত্তিতে সমস্ত সদস্যই সমান। দেখো ওপরে যেমন আমরা উল্লম্ব গোষ্ঠীতে দেখলাম যে তাদের উঁচু নিচু কিন্তু ভেদাভেদ করা হয়। ঠিক আছে, বিভিন্ন জাতির কিন্তু ভেদাভেদ করা হয়। আর এখানে কি বলা হয়েছে? সমতল গোষ্ঠীতে এখানে পদমর্যাদার ভিত্তিতে সমস্ত সদস্যই কিন্তু সমান, অর্থাৎ সকলের সমান অধিকার রয়েছে এবং সকলের যে আমি হচ্ছে উঁচু পদের বা ও নিচু পদের এরকম কিন্তু কোনো বিষয়ই এখানে নেই। এখানে কিন্তু সবাই সমান। ঠিক আছে, এই ধরনের গোষ্ঠীতে বিভিন্নতা ও অনুপস্থিত। ঠিক আছে, বিভিন্নতা কি? অনুপস্থিত। সদস্যদের সমতার উপর প্রতিষ্ঠিত বলে এই গোষ্ঠীকে সমতল গোষ্ঠী বলা হয়। তাহলে এই যে সমতল গোষ্ঠী, একে সমতল গোষ্ঠী কেন বলা হয়? সদস্যদের সমতার উপর প্রতিষ্ঠিত বলে এই গোষ্ঠীকে সমতল গোষ্ঠী বলা হয়ে থাকে। এরপরে রয়েছে দেখো এর উদাহরণ হিসেবে খেলার মাঠে উপস্থিত দর্শকদের কথা বলা যেতে পারে, আবার কলেজের ক্লাসরুমের প্রকৃষ্ট উদাহরণ। দেখো এখানে কি বলা হয়েছে যে উদাহরণস্বরূপ খেলার মাঠের উপস্থিত। যখন আমরা কোনো মাঠে খেলতে যাই তখন কি এটা বিচার করা হয় যে ও বড় লোক বা আমরা হচ্ছে একটু গরিব? এগুলো কিন্তু আমরা বিচার করি না। আমরা যে খেলছি আমাদের মধ্যে কিন্তু কোনো হিংসা বিবাদ কোনো কিছু কিন্তু থাকছে না। ঠিক আছে, তাহলে কি খেলার মাঠে কিন্তু সকলেই সমান, কারোর জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা করা হয় না। ঠিক আছে, ঠিক সেরকমই আবার কলেজের যে ক্লাসরুম রয়েছে, কলেজ বা বিদ্যালয়ের যে ক্লাসরুম রয়েছে সেখানেও কিন্তু সকলেই সমান, অর্থাৎ একজন শিক্ষক যখন শিক্ষাদান করে তখন কিন্তু তার কাছে সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু কি সমান হয়ে থাকে। ঠিক সেই কারণেই হচ্ছে সমতল গোষ্ঠীর উদাহরণস্বরূপ এখানে কলেজের ক্লাসরুম এবং স্কুলের ক্লাসরুমেও কিন্তু আমরা সেটা বলতে পারি। ঠিক আছে, তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। তো তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।